Recording starting, but candidate code in number. Connection is not private. মানে link নাই নাকি? আচ্ছা, এখন দেখেন এখানে এটা যেহেতু রেকর্ডিং করতেছি, সো আমরা এটা আগের মতো একটু ফরম্যাট করি। এমপ্লয়ি এতই হচ্ছে আচ্ছা, এমপ্লয়ি আইডি, তারপরে নেম, তারপরে এই ডেজিগনেশন, তারপরে হচ্ছে DOB, ডেট অফ বার্থ, তারপরে বেসিক, তারপরে ডেট অফ বার্থ, MA মেডিকেল অ্যালাউন্স, C CPF, টোটাল। ওকে, সো এখন এটা একটু ফরম্যাট করি, সাইজটা একটু বড় করে দিই। ওকে, সাইজ বড় করলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড, সেল ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি। ওকে, আচ্ছা, ওকে, এটাকে সেন্টারে রাখলাম। ওকে, এইটুকের ওপর কাজ করতেছি। সো আমরা প্রথমে এটুক ডেটা নিলাম। ডেটা নেওয়ার জন্য আমি এগুলোকে অল বর্ডার্স করে দিলাম। অল বর্ডার্স করার পরে অল বর্ডার্স গুলো আমি একটু মোটা করে দিতে চাচ্ছি। ওকে, মোটা করে দিলাম। এরপরে প্রত্যেকটা রো যাতে আলাদাভাবে চেনা যায় এই জন্য আমি অল্টারনেটিভ কালার ব্যবহার করতে চাচ্ছি। ওকে, অল্টারনেটিভ কালার। সো ফরম্যাটে যাওয়ার পরে এই অল্টারনেটিভ কালার্সে যাওয়ার পরে আমি এখানে হেডার দিব না, সো হেডার বাদ দিলাম। এবার এই কালারটা ব্যবহার করলাম। ওকে, ডান করে দিলাম। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা রো আলাদা আলাদা থাকলো। এরপরে আমি যেটা করতে চাচ্ছি যে এখানে এমপ্লয়ি আইডি গুলো ফরম্যাট করতে চাচ্ছি। ফরম্যাট হলো 0001 দিয়ে শুরু হবে। ঠিক আছে, সো
আপনারা জানেন যে এখানে এক্সেলে যদি আমরা লিখি 0001 তাহলে কি হয়? দেখেন 1 হয়ে গেছে, তাই না? সো 0 থাকছে না। ওকে, সো 0 রাখার জন্য আমি এটার ফরম্যাটিংটা করতেছি। ওকে, সো ফরম্যাট সেল নাম্বার। ওকে, এবং এই নাম্বারগুলো কিভাবে রাখবো? এই নাম্বারগুলো কাস্টম নাম্বার ফরম্যাট, আমি নাম্বার ফরম্যাটে গেলাম যেহেতু এখানে আমার মতো করে নেই। ওকে, সো এই অনেক ধরনের ফরম্যাট আছে। সো আমি চাচ্ছি যে 0 0 0 চারটা 0। ওকে, হ্যাঁ 4টা 0। আমি এটা দিয়ে দেখি কি হচ্ছে না। আচ্ছা, ফরম্যাট করলাম। এখন আমি যদি লিখি 0 0, সাপোজ 1 লিখি, আগে 1 লিখি, কি আসতেছে না? বুঝতে পেরেছেন? 3টা 0 আসছে সামনে, মানে টোটাল 4টা সংখ্যা নেব না। সো আমি এখানে লিখলাম 55, তাহলে 2টা 0 আসবে। বুঝা গেছে? তাহলে এই ফরম্যাটটা করলাম। এখন আমি এখানে ডেজিগনেশনে ফরম্যাটটা করব, ভ্যালিডেট করব। সো এই জন্য ডেটা ট্যাবে যাব, এক্সেলের মতোই। ডেটা ট্যাবে যাওয়ার পরে আমি ডাটা ভ্যালিডেশন, ওখানেও কিন্তু করেছিলাম এটা, তাই না? হ্যাঁ, একই রকম। সো ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, অ্যাড রুলস। সো রুলসে দিলাম, এখানে রুলস থাকবে কি, এত থেকে এত সেলে থাকবে, এটা দেখাই দিলাম যে ফিজি C2 থেকে C54 পর্যন্ত এটা অ্যাপ্লাই হবে। ক্রাইটেরিয়া কি থাকবে, ড্রপ ডাউন থাকবে, অপশনগুলো থাকবে কি, জিএম, এই ছোট লিখতে পারি না, জিএম, তারপরে থাকবে এজিএম, দিলাম এজিএম, তারপরে দিলাম আচ্ছা পিএম দিলাম, তারপরে এপিএম, তারপরে দিলাম এফআই দিলাম, ফ্লোর ইনচার্জ, তারপরে দিলাম এই লাইন চিপ দিলাম, তারপরে দিলাম এসবি সুপারভাইজার দিলাম, তারপরে দিলাম কিউআই দিলাম, তারপরে দিলাম অপারেটর, অপারেটর, আচ্ছা এটা লিখে দিই অপারেটর, আর এই হেল্পার। ওকে, এই দিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে আমি ডেট, ডেট যে কলাম আছে ডিওবি, এটাকে ফরম্যাট করব। ফরম্যাটটা কি করব, ডেটা, ডেটা ট্যাবে যাওয়ার পরে আমি এখানে কি আনবো, ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনের পরে আমি এখানে অ্যাড রুলস, অ্যাড রুলস দিলাম। দেওয়ার পরে আমার এখানে ক্রাইটেরিয়া সেট করব। ক্রাইটেরিয়া হলো কি, ডেট। ওকে, হ্যাঁ, কত কত ডেট এগুলো দেওয়া আছে, ঠিক আছে।
সো আমি এখানে শুধু ডেট দিচ্ছি, ইজ ভ্যালিড ডেট। আচ্ছা, ওকে। এন্টার ভ্যালিড ডেট যদি অন্য কিছু বসাই। আচ্ছা, অ্যান্ড রিজেক্ট। আচ্ছা, শো ওয়ার্নিংটা দিই তাহলে হবে। আমি রিজেক্ট যদি ইনপুট দিই তাহলে ইনপুট আমি করতে পারবো না। আচ্ছা, সো আমি এটুক দিলাম। এটুক দেওয়ার পরে আর বাকিগুলো এগুলো একই ভ্যালিডেশন, সো এটুকু করলাম ভ্যালিডেশন। তো এখন যদি আমি নাম অ্যাড করি, নাম অ্যাড করলাম না, কাজ করে মজা স্টার রহমান। ওকে, মিস্টার রহমান AGM, ঠিক আছে। এবার ডেট অফ বার্থ, ঠিক আছে। ডেট অফ বার্থ কত? সো আমি এখান থেকে দেখাই দিব, হ্যাঁ। এবং এটা আমি একটু চেঞ্জ করে দিই, 1999 এই দিলাম, ঠিক আছে। এরপরে বেসিক দিলাম 70,000। ওকে ওকে, সো এইভাবে আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে ফারুক নোবেল ডালিম, তারপরে তারপরে রাজীব, এটি দিলাম। এটি দেওয়ার পরে AGM PM APM ফ্লোর ইনচার্জ এটি দিলাম। দেওয়ার পরে আমরা এই ডেটগুলো এইভাবে দিয়ে দিলাম। তাহলে এখানে কি দেখলাম যে ডেট পিকার, হ্যাঁ, আপনি যেখানে ক্লিক করেন ডেট পিকার আসবে, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই আচ্ছা, এরপরে বেসিক হচ্ছে এখানে 55,000 and 50,000, তারপরে 40,000। ও এটা ই ডেজিগনেশন, তো ডেজিগনেশন হলো ওকে, এটা লাগছে। ওকে, এরপরে হচ্ছে 32,030। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে হাউস রেন্ট তৈরি করব। ওকে, সো হাউস রেন্টটা আমরা ইফ ফাংশন দিয়ে করি। ইফ হাউস রেন্ট
greater than or equal to 50,000 তাহলে হবে 10%, ও বেসিক এর 10%, so basic into 0.1, okay, so 10%, comma, if basic less than 50k তাহলে basic into 0.12, 12%. ওকে, দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আবার এটা দেওয়া মাত্র একটা পপ আপ বলছে অটোফিল। আমি যদি অটোফিল দিয়ে দিই তাহলে যতগুলো বামে ডাটা পাবে সবগুলো অটো নিয়ে নেবে। জাস্ট আমি ক্লিক করে দেখি, এই ক্লিক করছি, ঠিক আছে। এখানে দেখেন প্রত্যেকটাতে কিন্তু ফর্মুলা, ওকে, প্রত্যেকটাতে ফর্মুলা। আচ্ছা, কিন্তু আমি চাচ্ছি যে এই ফর্মুলাটা কি হবে না, এই সেলগুলোতে থাকবে না, শুধু একটা সেলে থাকবে। সো একটা সেলে যদি রাখি তাহলে আমি দেখি এটা কিভাবে করা যায়। তাহলে আমাকে এটা কত পর্যন্ত আছে এটা দেখে নিতে হবে, বা আমি পুরোটা দিতে পারি। সো 54 পর্যন্ত আছে, তার মানে এইগুলো আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ কিভাবে করতে হবে? E44, ওকে, প্রত্যেকটা E2 এর সাথে E44, E54, ওকে, 54 ছিল না ওটা, হ্যাঁ 54। তার মানে E2 থেকে E54 পর্যন্ত এটা কাউন্ট করবে, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি। সেল সিলেক্ট করে দিবেন। Yes. E54 and E54, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি কি বলতেছে না। ও হয়ে গেছে নাকি? আচ্ছা, এখন দেখি এখানে কি আছে। হ্যাঁ, এই সবগুলো আচ্ছা আচ্ছা, আসলে এটা কি ঠিক আছে? এটা কত ছিল? 70,000, সো 10% এ 7,000, ওকে, সো এটা ঠিক আছে। আচ্ছা, এখন প্রবলেম হলো কি, আমরা 12% নিয়েছি না 10% নিয়েছি? সবই ঠিক আছে। এখন দেখেন যে ঘটনাটা ঘটছে যে আমি এই সেলে ফর্মুলা লিখেছি কিন্তু এগুলাতে তো আর আসতেছে না, ঠিক আছে না? আগের বারেও আসে নাই, শুধু অটোফিল করছিলাম এই জন্য আসছিল। কিন্তু আমরা তো চাচ্ছি যে অটোফিল করব না, এগুলাতে কোনো ফর্মুলা থাকবে না। সো এটাকে করার জন্য আমাদেরকে অ্যারে ফর্মুলা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? অ্যারে। ওকে, সো অ্যারে ফর্মুলা, এবং এটা পুরোটাকে আমি অ্যারে ফর্মুলার ভিতরে ঢুকালাম, ঠিক আছে। সো দেখি এবার কি হচ্ছে। এবার হয়ে গেছে, এবং কত পর্যন্ত হয়েছে? 54 পর্যন্ত হয়েছে, যেহেতু আমি এখানে 54 পর্যন্ত দেখেছি। বোঝা গেছে না? যায় নাই? আচ্ছা, এখন তাহলে ফর্মুলা দেখেন যে এই সেলটাকে যদি আমি এগুলো যদি ডিলিট করা হয় তাহলে কোনো প্রবলেম নেই, কারণ ফর্মুলা নাই এখানে, তো কোনো ফর্মুলা নাই, এগুলো কি জাস্ট ছায়া, ডিলিট করলে অটো চলে আসবে, তাই না?
আচ্ছা, এখন এইটা যদি ডিলিট করে দিই তাহলে তো শেষ, মাদার নেই। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটাকে যদি আরো একটু কাস্টমাইজ করতে চাই তাহলে দেখি কি হচ্ছে। এটা হলো আমাদের ব্রেন সেল, এটা তো বোঝা গেছে, এটা ভিডিও হচ্ছে, নো প্রবলেম। এখন আমি এটাকে কাট করে নিলাম। না, আমি চাচ্ছি যে এইখানে যদি ফর্মুলাটা রাখি তাহলে কি হয়, কারণ এই ফর্মুলা তো এখানে অনেকে চেক করবে বা দেখবে, তাই না? সো আমি যদি এখানে ফর্মুলাটা রাখি তাহলে কি হয়। সো এবার দেখেন এখানে তাহলে আমি ইকুয়াল টু দেব। ইকুয়াল টু দেওয়ার পরে আমি এটা কি ব্র্যাকেট বলছিলাম, কার্লি ব্র্যাকেট, তাই না? কার্লি, ইয়েস, কার্লি ব্র্যাকেট। কার্লি, কার্লি ব্র্যাকেট এখানে লেখার পরে কার্লি ব্র্যাকেটের ভিতরে আমি ডবল কোটেশন দেব। সূত্র দেখা যাচ্ছে। আচ্ছা, সূত্র দেখা যায় না, তাই না? একদমই দেখা যায় না স্যার। এমন কি দেখা যায়? দেখা যায় না একবারে। ওই চোখের মধ্যে চলে গেছে। আগে বলতেন, আগে দেখাই দিতাম। আচ্ছা, তাহলে আমি এখানে কি করব, এখানে তো জিনিসপত্র খুঁজে পাই না, জানলা। এই জন্য বারবার প্রবলেম হচ্ছে। একটাতে হাত দিলে আরেকটা চলে স্যার যায়। বড় কিবোর্ডটা এটাও দিই, ছোট। বড় কিবোর্ডটা দিই। দেন ওটা তো খোলাই, যে ওটা খুলে দে। দেন কুইক। ভিডিও রানিং আছে এবং এতে হট কি সেট করে দেয়। আচ্ছা, তাহলে চলো দেখো। দেন লাগ উল্টো দিকে, উল্টো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন যে কার্লি ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে ডাবল কোটেশনের মধ্যে আমি লিখবো কি, এটা ছিল এইচআর, তাই না? এইচআর মানে হাউস রেন্ট। ওকে, ইয়েস। আচ্ছা, দেওয়ার পরে আমি একটা সেমিকলন দিব। সেমিকলন দেওয়ার পরে আমি যে অ্যারে ফর্মুলাটা নিছিলাম সেটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে দেব। ওকে, আচ্ছা, দেখি তো কিছু হয়েছে না। দেখেন এবার এইচআরও চলে এসেছে, কোথাও আর ফর্মুলা নেই। সব যদি এটা, আচ্ছা, এটা যদি ডিলিট করি ডিলিট হবে না, কোনো ফর্মুলা নেই। তাহলে আমার ফর্মুলা কোথায়? এখানে। বুঝা গেছে? জি স্যার। সো ইচ্ছা করলে অন্য পেজেও রাখা যায়। রাখা সত্ত্বেও ফর্মুলা এইচআরে রেখেছি, কিন্তু কাজ করছে ডাউন রো থেকে। ক্লিয়ার? জি স্যার। তাহলে প্র্যাকটিসের জন্য এটা আবার করি। হ্যাঁ, ওকে স্যার। এখানে, সো এখানে আমি ফর্মুলাটা করব, এটা ইকুয়াল টু আচ্ছা কার্লি ব্র্যাকেট দিয়ে দিই, কার্লি ব্র্যাকেট দিলাম, ডাবল আচ্ছা কোটেশন, তারপরে এম এ মেডিকেল অ্যালাউন্স, হ্যাঁ, তারপরে কি দিব, সেমিকলন, তারপরে অ্যারে ফর্মুলা। অ্যারে ফর্মুলা দেওয়ার পরে আমি দিব, ইফ দিব না, এটা একটা কন্ডিশনই রাখতে চাই। সো ব্যাসি, হ্যাঁ, এখানে এটাকে অ্যারে ফর্মুলা মানে কি, আমাকে কোলন দিয়া ই কত নিতে হবে, 54, ওকে, ইনটু 10% আর 6%, হ্যাঁ। সো তাহলে 6 দিলাম, পার্সেন্ট দিলাম, পার্সেন্ট দিলাম, ওকে। পার্সেন্ট দেওয়ার পরে এখন আমার এটা ক্লোজ, আর কিছু নাই। সো কার্লি, এবার দেখি হচ্ছে কিনা। 54 এর আগে ই দিলাম কেন আমরা? 54 টা 54 সেল এর আছে, আগে ই দিলাম কেন? 54 টা সেল আছে। এটা তো ই সেল, ই না, আচ্ছা, এই সেলের কারণে। ই রেঞ্জ কত, E2 থেকে E54, ও আচ্ছা। ঠিক আছে, এটা রেঞ্জ দিয়েছি। না, এখন কথা হলো যে এখানে দেখেন
এবার দেখেন আরো, আচ্ছা আমি একটু ছোট করি, হ্যাঁ ওকে, সমস্যা নেই। আচ্ছা এবার দেখেন, আমি যদি এখানে একজনের নাম দিই 99, ওকে দিলাম, এর নাম দিলাম সোনালী, এবং এ হলো অপারেটর, ওকে অপারেটর। তারপরে এটা কি, ও আচ্ছা আচ্ছা, তো এটা বারবার একটু প্রবলেম হচ্ছে তাই না? সো এটাকে কি করতে পারি, এটাকে আমরা ফ্রিজ করে দিতে পারি। কিভাবে? এইখানে ক্লিক করলাম, এক্সেল নিচে নেওয়ার পরে ভিউতে যাওয়ার পরে ফ্রিজ, ওকে ফ্রিজ, এখানে যে বলতেছি কি যে ওয়ান রো ফ্রিজ, ওকে ওয়ান রো ফ্রিজ। এন্ড আবার এখানে যে সরি, আচ্ছা এখানে গেলাম, যাওয়ার পরে বা এখানেই গেলাম, নো প্রবলেম, ভিউ ফ্রিজ, এবার কলাম, 2 কলামস ফ্রিজ, ক্লিয়ার? এখন কি হলো যে আমি যতই নিচে যাই আমার হেডার থাকবে। আচ্ছা তাহলে না, এখানে ওই রকম ব্যাপার না, এটা হচ্ছে যে আমি তো কয়টা কলাম এটা লিখে দিচ্ছি, ওখানে অপশন আছে সেটা দিচ্ছি, এই জন্য এটা না হলে চলবে। আচ্ছা তাহলে এখানে আমি এর জন্ম তারিখটা লিখলাম, আচ্ছা জন্ম তারিখ লিখলাম, এরপরে এর বেসিক দিলাম 12,000, ঠিক আছে, সাথে সাথে হয়ে যাচ্ছে, কথা বোঝা গেছে? এখন আমি যদি এখানে অন্য কাউকে একটা হেল্পার অ্যাড করি 10,000 দিই স্যালারি, তাহলে ওগুলো তো কাউন্ট করবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে 54 ইউজ করাটা কোন সময় ওয়াইজ না, কথা বোঝা গেছে? আমি তাহলে কি করব, এখানে যাই, যাওয়ার পরে আমি 54 আউট, 54 কোনো চিহ্নই রাখবো না, 54 রাখবো না, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন, এবার শুধু বাড়াইতে না, এই যে আসছে না, কিন্তু এখানে আসেনি, তার মানে কি এটাকে আমরা করি নাই। সো এখানে আমি 54, এটা কি লিমিটলেস, সো লিমিটলেস করে দিলাম। আমার রেফারেন্স কলাম হচ্ছে কত, রো আনলিমিটেড, দ্যাট মিন্স এখানে যদি চলে যায়, এখানে আমাদের কতগুলো রো আছে, 1000, আমি যদি আরো অ্যাড করি তাহলে আরো চলে আসবে, ঠিক আছে? আই নিড মোর 3000, সো টোটাল 4000 রো নিডেড, দেন অ্যাড 3000 করে দেব, আরো হতে পারে। সো এটা ক্লিয়ার? এখন সিপিএফটাও কি একই ভাবে করে ফেলি নাকি? সিপিএফ ক্রস প্রভিডেন্ট ফান্ড, সো সিপিএফটা ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আমি এই লিখলাম, তারপরে সিপিএফ is it okay now? জি স্যার। ওকে, ওই সিপিএফ এর নিচের লাইনে যদি আমি সূত্রটা লিখতাম তাহলে সিপিএফ লেখা লাগতো না, রাইট স্যার? না, তার নিচে তো তখন ডেটা কলামে ফর্মুলাটা থাকতো, ঠিক আছে? তাহলে আমি সিপিএফ দিলাম, দেওয়ার পরে আমি এখন কি করব যে বেসিক কত ইতে, তাই না? সো ই টু ই, রাইট, ই টু colon ই equal to CPF 10%, okay, so 10%, and
Oh, there's a problem. কেন? ই তো হবে না। ই তো এই হবে। আমরা এটা দিছিলাম তাই না? ও এই হবে। নো নো নো, এভরিথিং ওকে। এটা আমরা what কি is this? অ্যারে দেই নাই? অ্যারে ফর্মুলা লিখি নাই, হ্যাঁ? হ্যাঁ, বুঝতে পারছি। অ্যারে ফর্মুলা ও মাই গড। আচ্ছা, তাহলে অ্যারে ফর্মুলা ওকে। সো হয়ে গেছে। এখন একইভাবে আমরা কি করব, অ্যাড করব, তাই না? সো ইকুয়াল আচ্ছা ইকুয়াল টোটাল তারপরে হচ্ছে এখানে আমরা কি দিব, আরে অবশ্যই আরে ফর্মুলা, এবং এখানে হচ্ছে ওকে বেসিক, ক্লিয়ার? তারপরে হচ্ছে HR, তারপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, তারপর হচ্ছে ক্রস প্রভিডেন্ট ফান্ড, ক্লিয়ার? অনেক টাকা ৭৪,২০০ টাকা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। কোনো প্রবলেম হলে জানাবেন। আমাদের স্যালারি